সরকার এই শিক্ষার্থীদের সাথে বেইমানি করলো, কারণ এই সরকার বিগত সরকারের কাছ থেকে শিক্ষা নিল না। বিগত সরকার শিক্ষার্থীদের সাথে পাঙ্গা নিতে গিয়ে তাকে ভারতে পালিয়ে যেতে হয়েছে। এই সরকার যদি সেই রকম আবারও শুরু করে, তাহলে এই সরকারকেও কিন্তু লন্ডনে পালিয়ে যেতে হবে। এটা যেন মাথায় রেখে এই কাজ। আমরা শিক্ষার্থীরা এনটিআরসি এর যে শিক্ষক নিবন্ধনের মাধ্যমে স্বচ্ছতার মাধ্যমে যে নিয়োগ হতো, বর্তমান সরকার এই স্বচ্ছতার নিয়োগকে প্রশ্নবিদ্ধ করার মাধ্যমে তারা তাদের নিজস্ব রাজনৈতিক কমিটির হাতে তুলে দিতে যাচ্ছে, যা এই শিক্ষার্থী সমাজের জন্য অত্যন্ত ভয়ানক একটা পরিস্থিতির সৃষ্টি হবে সামনে, এবং শিক্ষার্থীরা স্বচ্ছভাবে নিয়োগ পাবে না। তাই আমরা চাই কমিটির এই সিদ্ধান্তকে বাতিল করে স্বচ্ছভাবে এনটিআরসি এর হাতে যেমন স্বচ্ছভাবে নিয়োগ হতো, শিক্ষা ব্যবস্থা যেন সেভাবে মেধাবীদের মূল্যায়ন করে সেইভাবেই নিয়োগ দেওয়া হয়, এই প্রত্যাশা আমরা করি। না হলে আমরা আমাদের এই কর্মসূচি ততদিন পর্যন্ত অব্যাহত রাখব, সরকার যতদিন পর্যন্ত না তাদের এই সিদ্ধান্তে থেকে সরে আসবে। শিক্ষার্থীদের জন্য চরম হতাশাকর একটা সিদ্ধান্ত, কারণ আমরা যারা নিম্নবিত্ত মধ্যবিত্ত ফ্যামিলির সন্তানরা এই ভার্সিটিতে পড়ি বা লেখাপড়া করি, তাদের একমাত্র আস্থার একটা জায়গা থাকে যে নিবন্ধন দিয়ে আমরা স্কুলের শিক্ষকতার একটা পেশায় আমরা ঢুকে এই শিক্ষকতা করব। কিন্তু এই যে সিদ্ধান্তটি নেওয়া হলো 2015 সালের পরে আমরা দেখেছিলাম যে স্বচ্ছভাবে এই এনটিআরসি এর মাধ্যমেই একমাত্র যে কোনো নিয়োগ দেওয়া হচ্ছিল, কিন্তু এই সরকার এসে যে সিদ্ধান্তটি নিয়েছে সেটি আমাদের জন্য চরম হতাশার। এই সিদ্ধান্ত থেকে অবশ্যই সরকারকে পিছিয়ে আসতে হবে, না হলে পচা শামুকে যেভাবে পা কাটে সেভাবে এই সরকারকেও কিন্তু চরম মূল্য দিতে হবে এর, কারণ শিক্ষার্থী সমাজ নিয়ে যদি পায়তারা করা হয় তাহলে সরকারের কিন্তু চরম এর মূল্য দিতে হবে। শিক্ষার্থীদের নিয়ে যে প্রশাসনমূলক একটি সিদ্ধান্ত শিক্ষা মন্ত্রণালয় নিয়েছে, আমরা শিক্ষার্থীরা অত্যন্ত ক্ষুব্ধ এই সিদ্ধান্তে। আমরা চাই 2015 সালে যে পরিপত্রটি জারি করা হয়েছিল, এনটিআরসির কাছে নিয়োগ পরীক্ষা এবং সুপারিশ দুটোই থাকতে হবে, এই সিদ্ধান্ত থেকে শিক্ষা মন্ত্রণালয় সরে আসতে পারে না। আমরা চাই যে দ্রুতই যে 2015 সালের যে পরিপত্রটি সেটি বহাল করা হোক, নয়তো শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে দলীয়করণ, নিয়োগ বাণিজ্য সহ নানান দুর্নীতির আখড়ায় পরিণত হবে এবং শিক্ষা ব্যবস্থা ধ্বংস হবে। এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সেই সাথে যারা অনার্স মাস্টার্স পাস করে এই এনটিআরসি থেকে সুপারিশ নিয়ে যাবে, তারা এইসব কমিটির খপ্পরে পড়ে অর্থ হারাবে এবং এই যে বড় ধরনের একটি যে ক্ষতির সম্মুখীন হবে সেটি হবে এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎটি নষ্ট হয়ে যাবে। আমরা চাই না যে শিক্ষার্থীরা এই আর্থিক ক্ষতির সম্মুখীন হোক এবং দুর্নীতির একটি আখড়ায় পরিণত হোক। আমরা চাই 2015 সালের যে পরিপত্রটি সেটি বহাল করা হোক এবং এনটিআরসির সক্ষমতা বৃদ্ধি করে এই ক্ষমতা তাদেরকেই দেওয়া হোক যে তারাই পরীক্ষা গ্রহণ করবে, সনদ দিবে এবং তারাই চাকরির জন্য সুপারিশ করবে।